এমন এক বাপ ধরতেছে মনে হইতাছে যে নাসার স্পেসশিপের হেড মিস্ত্রি। এই বেটা তোর বস কই? যা তোর ওস্তাদ রে বলা যা। ইমরান, জি ভাই। এই গাড়ির মালিক রেখে ফোন দিয়া কইছিলা যে হাই যে মাইর খাওয়াইছে, চাক্কাটা ভাঙছে, চাক্কাটা তো বদলাইতে হইব। আর ওই যে ইঞ্জিনের সমস্যা হয়েছে, প্লাগ কয়েল টয়েল আরো যা আছে এটি চেক কইরা বদলাইতে হইব, বুঝছো? তো গাড়ির মালিক আইলে গাড়ির মালিকরে বুঝায় কইও। হ্যাঁ জি ভাই। ঠিক আছে, তাহলে কাজ কাম করো, আমি আবার পরে দেখতাছি। কিরে মোশারফ, তুই যে কইলি এই গাড়ির মালিক আগের বার গাড়ি কাম করা টাকা পয়সা দেয় নাই, তুই তো না করলি আমারে। আর বেড়াই তো ফোন দিয়া কইলো যে টাকা পয়সা দিয়া গেছে। টাকা কি করছিস তুই? কি এর ভাই মিছা কথা কইছে, কোনো টাকা পয়সা দেয় নাই। আবার মিছা কথা কস? তুই চুরিও করবি আবার মিছা কথাও কবি? হ্যাঁ, তোরে কি আমি মাস শেষে বেতন দেই না? তুই কাম কাজ করবি মনোযোগ দিয়ে, টাকা পয়সা লাগলে তুই আমারে কবি। তুই চুরি করতে যাস কে লেগা? দেখিস নেক্সট যদি এরকম চুরি টুরি করস, গার ধইরা বার করে দিমু গেরেস্তে। কাম করার আগে চুরি শিখছে, বেয়াদব কোন হানকার। আচ্ছা ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে কাম কর। আর কইস আমি আইলে ডেলিভারি দিমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নামাজটা পইরাই দিয়েছি, মন দিয়ে ঠিক ঠিক করিস। আছে। দেখছোস গাড়িটার কি অবস্থা? তো ভাইয়া বলেন কি কি কাজ করা লাগবে, আমি দেখে দিচ্ছি। তুই কেডা? ভাই আমি এই গ্যারেজের হেড মিস্ত্রি। এমন এক বাপ ধরতেছে মনে হইতাছে যে নাসার স্পেসশিপের হেড মিস্ত্রি। এই বেটা তোর বস কই? তুই বেটা এই গ্যারেজের গাড়ির চাকা নাট টাট দেস। এই বেটা তুই ইঞ্জিনিয়ার কি বুঝবি? হেড মিস্ত্রি মারাইতেছে। যা যা তোর ওস্তাদ রে বলা যা। জি ওস্তাদ ভিতরে। তা ভিতরে আবার চাই জি ভাইয়া যাচ্ছি। সিএচআর এর কাস্টমার টাইসের গাড়িটা স্ক্যান করে রাখা দিও। হ্যাঁ, কই ইনারা আসছে? জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি সমস্যা বলেন? হ্যাঁ ভালো আছি। তুমি কি মিস্ত্রি? জি, এই গ্যারেজের মালিক প্লাস হেড মিস্ত্রি। তুমি থাকতে এরকম পোলাপাই না শেখা আমার কাছে। ও আমার পরেই আর কি, এখানে যত ইঞ্জিনের কাজ আর সফটওয়্যারের কাজ ওই করে। আচ্ছা শোনো, আমার এই গাড়িটা ইঞ্জিনের সিগন্যাল বাতি জ্বলে, বুঝছো? মনে হয় ইঞ্জিনের সমস্যা হয়েছে। তুমি একটা কাজ করো, দেখো কি সমস্যা। যদি ইঞ্জিন পাল্টানো লাগে তাহলে পাল্টায় ফেলো, আর টুকটাক যত সমস্যা আছে সবগুলা ঠিক করে দাও, ঠিক আছে? সমস্যা নাই, আমি ট্রায়াল দিয়ে সব ঠিক করে রাখবো না। আর এই ধরো এই টাকাটা অ্যাডভান্স হিসাবে রাখো, ঠিক আছে? আর ভালো করে কাজ টাজ করো। এই চল ভাই একটু এদিকে আসেন, আপনার কিছু টাকা পড়ছিল। একটা কাজ করো, ওই খয়রাতিরে বললো টাকাগুলো উঠাই নিতে, ঠিক আছে? কি আজব গ্রহ থেকে মানুষ আয় পরে আমার গ্যারেজে, বুঝি না। তাদের নাকি আবার টাকা পয়সাও বেশি হয়। আপনারা এক কাজ করে এটা ভিতরে রাখো। ঠিক আছে ওস্তাদ। এ বেটা দাঁড়া, তোর লগে কথা আছে। কিরে তুই এমন কে? মানুষকে মানুষ মনে করস না? গ্যারেজের লোকগুলোর সাথে এরকম ব্যবহার করলি তুই? ওই বেটা ওরা গ্যারেজে কাজ করে, ওগুলো ভালো ব্যবহার করার কি আছে আর খারাপ ব্যবহার করার কি আছে? তারপরেও ওরা তো তোর সাথে খারাপ ব্যবহার করে নাই, তো ওর সাথে খেস করলি। এই বেটা ওগো সাহস আছে যে আমার লাগে খারাপ ব্যবহার করবো? গাড়ি আলামু না, একদম গাড়ি আলামু না। ওরা গ্যারেজে কাম করে, কথাটা মনে রাখবি, বুঝছস? আর এত জ্ঞান দিবি না। নেক্সট টাইম এরকম গ্যারেজের মানুষের লাগে আমরা মিলাবি না, ঠিক আছে? আমার একটা ব্যক্তিগত সম্মান আছে। স্যার আসসালামু আলাইকুম। তুই আইসুস কে? আমার গাড়িতে তো চাক্কার সমস্যা হয় না যে তোর দিয়ে চাক্কা ঠিক করামু। প্রোগ্রামের সমস্যা, তোর ওস্তাদে কই? স্যার নর্মাল ছোটখাটো একটা প্রোগ্রামিং সমস্যা, তো সাধারণ একটা ইস্যু, তো এটা আমি সলভ করতে পারবো। নর্মাল প্রোগ্রাম খচুর করে কি কমার। ঠিক আছে ল দেখ কি হইছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা চাবিটা আগে দিয়ে দেখি কি কোড আইছে। ও এটা তো নর্মাল ইস্যু, এক্ষুনি ঠিক হয়ে যাবে। 1 মিনিট। কি একটা মূর্খ চুপ কইছে, এটারে পাড়াইছে। এখন দেখি স্টার্ট হয় কিনা। হ্যাঁ হয়ে গেছে স্যার, ওকে হয়ে গেছে স্যার, আপনি একটু চেক করে দেখেন। গাড়ি মনে হয় স্টার্ট হয়ে গেল গা, দেখি তো। হ্যাঁ গাড়ি তো সত্যি স্টার্ট হয়ে গেছে গা। বাহ, সত্যি তো স্টার্ট হয়ে গেল গা। এই তুমি ওঠো, গ্যারেজে যাও আমার সাথে। জি স্যার। আরে ওগুলা তো কোনো বিষয়ই না, ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি, ক্লিয়ার করে দিব না।
তো রোমান ভাই কি অবস্থা? গাড়ি কেমন চলতেছে? গাড়ি স্টার্ট হয়েছে? হ্যাঁ, আপনার ছেলেটা তো স্টার্ট করে দিল। তা বিল কত আসছে? আচ্ছা, ওটা পরে দেখতেছি। ইমরান, তুমি তাহলে একটা কাজ কইরো, ডিআইজি সাহেবের বিলটা আনতে হবে। ওনার বাসায় যা পজ মেশিনে তুমি বিলটা নিয়ে এসো। আর এক কাজ কইরো, ওনার মেয়ের গাড়িটাও চেক করে এসো। ওনার মেয়ে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ঠিক আছে? বাংলা ভাষায় কথা বলবা না, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, যাও। আর ওই যে এলসির যে ফাইলগুলো, ওগুলো রেডি করছো তুমি? জি স্যার। ও ফাইলটা একটু মেল করে দাও আমাকে, ঠিক আছে? ওকে। কি রে ভাই, এইটা তো আমি ভাবছিলাম অশিক্ষক গণ্ডমূর্খ, এখন দিয়ে এইটা শিক্ষিত। না, আমি মনে হয় একটা ভুল চিন্তা ভাবনাই করছি। ভাই সরি ভাই, আমি না একটা ভুল করে আলাইছি। আমি না আসলে আপনাদেরকে মূর্খ ভাবতাম, বুঝছেন? আমি ভাবছিলাম কি এই ছেলে মূর্খ, আপনি নিজেও মূর্খ। গ্যারেজে যারা কাজ করে সব অশিক্ষিত ভাই। এর লেগে আপনাকে খুব খারাপ ব্যবহার করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। সত্যি বলতে কি জানেন ভাই, আমরা না মানুষের দূর থেকে বিচার করি, কাছের থেকে মানুষের বিচার করি না। বড় ভাই, আমি অনেক বড় অন্যায় করে আলাইছি আপনার সাথে এবং ওই ছেলেটার সাথে। ছেলেটাকে বললেন আমার মাফ করে দিতে, আর আপনিও মাফ করে দেন ভাই। আসলে কি রোমান সাহেব, দূর থেকে মানুষ অনেক কিছুই ভাবে। আমরাও কিন্তু এইসব গ্যারেজের কাজ করার আগে বাহির থেকে বিভিন্ন দেশ থেকে কোর্স কমপ্লিট করে তারপর আমরা মানসম্মত সেবা দেই আপনাদের। ওইটা কোনো ব্যাপার না, আপনি যা করছেন ওইটা হয়তো আপনি বুঝতে পারেন নাই, সমস্যা নেই, বাদ দেন ওইসব। চলেন চা খেয়ে আসে। কাজ যেটাই হোক কখনো ছোট করে দেখবেন না, অবহেলা করবেন না, আর কাজের সাথে মিলিয়ে মানুষকেও কখনো ছোট ভাববেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।